ঠিক না ঠিক? ও তোর গনা দিন ফু রাইয়া যাইব, যৌবনে লাগব ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ঠিক? বেলা ডোবার আগে যেই দিন ডুবিব বেলা, এক নিমিষে বন্ধ হবে তোমার রঙের ওই মেলা। এক নিমিষে বন্ধ হবে তোমার রঙের ওই মেলা। কারে দিবি জোরে ধমক, কারে দিবি জোরে ধমক, কার মাথায় ভাঙবি লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গনা দিন ফু রাইয়া যাইব, যৌবনে লাগব ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ঠিক? একদিন আগেও নয়, একদিন পরেও নয়, নির্ধারিত সময়, যেদিন আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইবেন। দুনিয়ার সব জায়গায় খাতিল চলে, ঘুষ চলে, আজরাইলের কাছে কিন্তু কোনো ঘুষ চলে না, খাতিলও চলে না। ঠিক না ঠিক? নির্ধারিত সময় আপনার রূহটা নিয়ে চলে যাবে। আপনি কত কোটি টাকার মালিক, কতটা সন্তানের বাবা, আপনি কতদূর ক্ষমতা আপনার আছে, কোনো কিছু দেখার আজরাইলের টাইম নেই। ঠিক না ঠিক বলেন? কোনো কিছু দেখার আপনার টাইম নাই। আপনার পাওয়ার কি পরিমাণ আছে এটা আজরাইল এটা দিয়েও গণে না। ঠিক না ঠিক বলেন? দুনিয়াতে গাদ্দারি করা যায়, দুনিয়াতে মানুষের উপরে জুলুম করা যায়, নির্যাতন করা যায়, একজনের সম্পদ আরেকজনের জুলুম করে নেওয়া যায়, একজনকে মিথ্যা অপবাদ দিয়া জেল খাটানো যায়, কিন্তু আজরাইলের হাত থেকে বাঁচা যায় না। ঠিক না ঠিক? মরতে হবে, মরবেন। মরা মানুষ আবার জুলুম করে কিভাবে বলেন? মরা মানুষ আরেকজনের গীবত শিকায়ত করে কিভাবে বলেন? যে মানুষটা মরবে সে নারী বেপরদা হইয়া মার্কেটে কিভাবে যায়? সে তো মরবে। সে মরবে কি মরবে না বলেন? এজন্য দুনিয়াটা চিরদিন থাকার জায়গা নয়। একদিন এই দুনিয়ায় আমরা ছিলাম না, রব দয়া করে মায়া করে দুনিয়ায় পাঠাইছেন। আবার একদিন এমন না আমরা কেউ দুনিয়ায় থাকবো না। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা ইতি হয়ে যাব। ইতি আমাদের কাছে যেমন আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ইতি হয়ে গেছে, তাদের কাছেও আমরা একদিন ইতি হয়ে যাব। যেহেতু দুনিয়াতে আমরা থাকতে পারবো না, এই দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কেন আল্লাহর উদ্দেশ্য থাকবে না? কারণ এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করছেন তিনি কে? 40 দিন ঘুরায় এক ফোঁটা নাপাক পানির রক্ত বানায়, তারপরে 40 দিন ঘুরাই আল্লাহ তাআলা গোশতের টুকরা বানায়। মায়ের পেটের ভিতরে এত সুন্দর আকৃতি দান করছেন, তার নাম কি? জোরে বলেন নাকি? আর একটু জোরে বলেন নাকি? জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলেন না তিনি কে? ওই আল্লাহর কি একটা উদ্দেশ্য থাকতে পারে না যে আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিলেন? যে আল্লাহ বহু বাচ্চাকে মায়ের পেটে মেরে ফেললেন, বহু বাচ্চা দুনিয়ায় আসার পর ওয়া একটা শব্দ করার পর আর কোনো কথা বলতে পারে না, আওয়াজ করতে পারে নাই। বহু বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আপনার আল্লাহ
আমাকে আপনাকে মায়ের পেট থেকে সুস্থ অবস্থায় দুনিয়ায় পাঠাইলেন, 30, 40, 50, 60 বছরের হায়াত দিলেন। ওই আল্লাহর কি একটা উদ্দেশ্য থাকতে পারে না? জোরে কোন না কা, আরেকটু জোরে কোন, আরেকটু আস্তে কোন। হ্যাঁ, উদ্দেশ্যটা কার? আপনার সন্তান নিয়ে যদি আপনার উদ্দেশ্য হয় সন্তান বড় হয়ে ডাক্তার হবে, ডক্টর হবে, সন্তান বড় হয়ে বিশাল বড় চাকরি করবে, লক্ষ টাকা কামাবে, আপনার সন্তান নিয়ে যদি আপনার অনেক রকমের উদ্দেশ্য থাকতে পারে, যেটা আপনি অন্তরে লালন পালন করেন, সন্তান প্রবাসে যাবে, লক্ষ লক্ষ টাকা কামাই করে বাড়িতে পাঠাবে, আমি একটু আরামে থাকবো, আরামে চলবো, বাবা মার এরকম উদ্দেশ্য আছে না নাই? আপনার সামান্য একটা গাড়ি নিয়ে যদি আপনার উদ্দেশ্য থাকে, গাড়ি দিয়ে আমি যাত্রী টানাটানি করে আমি উপার্জন করব, দোকান নিয়ে যদি আপনার উদ্দেশ্য থাকে আমি এখানে ব্যবসা করব, জমি নিয়ে যদি উদ্দেশ্য থাকে এখানে চাষাবাদ করব, না হয় বাড়ি বানাবো, বহু উদ্দেশ্য, ঠিক না ভাই? ঠিক। নিজেকে নিয়ে তো মানুষের বহু উদ্দেশ্য থাকে, আমি একজন বড় আলেম হব, আমি একজন বড় বক্তা হব, আমি একজন বড় ডাক্তার হব, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, আমি একজন চেয়ারম্যান হব, মেম্বার হব, জনগণের চাইল চুরি কইরা আমার খাটের নিচে আমি লুকিয়ে রাখবো। আস্তে করুন, রাগ করে এরকম বাংলাদেশে করে না তো। আরে ও সব মুমিন বান্দা কলমাস। আপনার যদি এত উদ্দেশ্য থাকে যে আপনার বলতে কোনো কিছু নাই, আমাদের কোনো কিছু আছে, একটা জিনিস দেখান তো হুজুর এই জিনিসটা আমার, যেমন কেউ আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর এই জিনিসটা কিন্তু আমার, দেখান থাকলে। সব কিছুর মালিককে, জোরে বলেন নাকি? বারবার আল্লাহ আল্লাহ বলাবো, কারণ এক ডাকের বিনিময়ে আল্লাহ তাআলা 70 বার সাড়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ, গলা ছাইরা উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগে? বিরক্ত লাগে? কষ্ট হয়? আল্লাহ আপনার যদি এত উদ্দেশ্য থাকে যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন, রিজিক দিলেন, হায়াত দিলেন, যে আল্লাহ সন্তান দিয়ে ঘর ভরে দিলেন, ব্যবসা বাণিজ্য দিলেন, চাকরি দিলেন, চাকরি করার মতো যোগ্যতা দিলেন, ও আল্লাহর কি কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে না? নাকি এমনি বানাইছে? হ্যাঁ, অনেক মানুষ তো মনে করে নামাজের কথা বললে, রোজার কথা বললে, এখন যদি নামাজ ধরি বুড়া বুড়া লাগে, আর একটু বয়স হোক তারপরে, এরকম আছে না নাই? না না না, এই চিন্তা করা যায় না। রবের একটা উদ্দেশ্য আছে, আমার আপনাকে নিয়ে একটা উদ্দেশ্য হইল, রব বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ বলেন বান্দা তুই ইবাদত করবি আমার, আর আমার যা কিছু আছে, যা কিছু তুমি দেখো, সব কিছু গোলামি করবে। তো
আমরা গোলামি করব কার? আর আল্লাহর সৃষ্টি যা আছে সব গোলামি করবে আমাদের, ঠিক না ঠিক? আল্লাহ বলেন আমার আসমান গোলামি করবে তোর, আমার জমিন গোলামি করবে তোর, আসমান থেকে বৃষ্টি জমিনে পড়া গোলামি করবে তোর, আকাশের চন্দ্র সূর্য গোলামি করবে তোর। ও বান্দা তুই কেবল গোলামি করবি আমার। জোরে বলেন না কার? এই দুনিয়াতে যদি আপনি দামি হইতে চান, আল্লাহর গোলামি ব্যতি রেখে আপনি দামি হইতে পারবেন না। বলতে পারেন হুজুর আমাদের সমাজে তো বহু মানুষ আছে যাদেরকে মানুষ ভয় পায়, সামনে দিয়ে গেলে সালাম দেয়, পিছে দিয়ে গেলে জুতা দেয়, আসেনি? সামনে দিয়ে গেলে সালাম দেয়, পিছে দিয়ে গেলে কি দেয়? জুতা। এই মনে সম্মান, এমনই দামি মানুষ। খেলা হবে। রবের উদ্দেশ্য হইল গোলামি চলবে কার? এ বনি আদম, দুনিয়ায় আসছো, বেশি দিন এই দুনিয়ার বুকে তুমি থাকবা না, অন্ধকার কবরে তুমি চলে যাইবা। আমি রবের সিদ্ধান্ত হইল দুনিয়াতে তোর দায়িত্ব হইল তুই আমার গোলামি করা, পরকালে আমি রবের দায়িত্ব হইল তোর জান্নাত দিয়া দেওয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন দুই গুণ যদি অর্জন করতে পারো, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, ঈমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। কালকে সকালে কইলো ছাড়বো, আরে কবেন সকালে কই জান্নাতুল ফেরদাউস দিয়ে লিখতেছে তারা, সুবহানাল্লাহ বলে বলেছে কিতাব। হ্যাঁ না, জান্নাতুল ফেরদাউস দিবেন, কি করবেন? অনেকে কই কোন বিপদে বলি, কি দিবেন? জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিবেন, আপনারা কি বলবেন? আরে তো আওয়াজ দিয়া কোন, জোরে কোন। এই যে সুবহানাল্লাহ কোন, আল্লাহ খুশি হয় না রাগ হয়? ফেরেশতাদেরকে দেখা দেখা বলে ও ফেরেশতারা দেখ, তোরা বলছিলি মানুষ বানানোর দরকার নাই, মারামারি কাটাকাটি রক্ত জড়াইব, দেখ 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 এই ঠান্ডার মধ্যে আমার বান্দারা এক জায়গায় জড়ো হয়ে আমার প্রশংসা করে, আমার প্রশংসা। যখন আমরা আল্লাহর প্রশংসা জমিনে করি, আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে আমাদের প্রশংসা করে। আল্লাহর উদ্দেশ্য হইল আমরা গোলামি করব কার? রবকে যদি প্রশ্ন করি ও আল্লাহ গোলামি করার কথা আপনি বললেন, কতক্ষণ আপনার গোলামি করব, একটা সীমানা দেন। আল্লাহ একটা সীমানা দেন, কারণ আপনি একটা জমি কিনলে জমি কেনার আগে খোড়া বাজার থেকে কিনে আনেন সীমানা দেওয়ার লেগে, ঠিক না ঠিক? বাড়ি ঘর করার আগে সীমানা আগে নিজে নির্ধারণ করে আমার সীমানা। ও আল্লাহ আপনার উদ্দেশ্য হইল আমরা আপনার গোলামি করব, আপনি আমাদেরকে সীমানা দেন, কোন সীমানা পর্যন্ত আপনার ইবাদত আমরা করব, কতক্ষণ করব? রব বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত করবি আমার। মরণ পর্যন্ত কার? জোরে কোন কার? এটা আমার কথা না আল্লাহর কথা? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত করবা আমার। প্রচন্ড ঝড় বৃষ্টি হইছে, নামাজ বন্ধ করা যাবে না। প্রচন্ড ঠান্ডা পড়ছে, নামাজ বন্ধ করা যাবে না। প্রচন্ড অসুস্থতায় ধরছে, আল্লাহ কয় পারলে দাঁড়ায়া, না পারলে বইসা, না পারলে শুয়া ইশারায়, তো আমার ইবাদত মাফ নাই। ও বান্দা যতক্ষণ তোমার হুঁশ আছে ইবাদত চলবে কার? যেহেতু মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলছেন, এখন তো কোন সময় মরণ তা তো আমরা কেউ জানি না, কখন কার মরণ এটা জানি কি? জোরে বলেন নাকি? আপনার মরণ কখন হবে আপনি জানেন? এমনও তো হইতে পারে
আজকের মাহফিল আমাদের মধ্য থেকে অনেকের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক না ভাই? ঠিক। আজকের এই মাহফিল, আজকের এই বসা, আজকের এই রাত্রটা কারো জন্য জীবনের শেষ রাত্র হতে পারে। সকাল বেলা পূর্ব দিকের সূর্য আর দেখতে পারবে না, এর আগেই মাইকে ঘোষণা হয়ে যাবে আলমগীর চক বাজারের অমুক ব্যক্তি দুনিয়ার জমিনে আর নাই। সকাল 11টা বাজে তার জানাজা। কি কন হতে পারেনি? যেহেতু আমরা জানি না কখন মরবো, তাহলে এবার নিজেরটা নিজে সিদ্ধান্ত নিবেন। তাইলে ইবাদত করব কখন? এই তো মাশাআল্লাহ বুঝে লেছে। কখন? এখন বলেন কখন? এখন। এই যে আল্লাহ আল্লাহ বলতেছেন এগুলো ইবাদত, এই যে আলোচনা শুনতেছেন এগুলোও কি ইবাদত না? এখানে গান হইতেছে, হ্যাঁ মুর্শিদি গান হইতেছে, ওই যে মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, এইগুলো হইতেছে এখানে। ফারি ফারি সব। তাইলে এখানে বসে রয়েছেন কারে খুশি করার জন্য? মুন্নাতের পরে তাবারক নেই তো, তাইলে তো বসে রয়েছেন পুরাই আল্লাহর জন্য। আমাদের কুমিল্লাতে আবার প্রোগ্রাম ছোট হোক বড় হোক, তাবারক থাকবে, এটা ফরজ, এটা ফরজ, এটা থাকবে। এবার হুজুর আসুক আর না আসুক, তাবারক আসবে। এই জন্য জিজ্ঞাসা করলাম, এখানে তো আর এই ব্যবস্থা নাই। তাইলে তো পুরাই আপনারা আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাইলে ইবাদত চলবে কতক্ষণ? মরণ পর্যন্ত। সারা রাত ইবাদত করবে? মাথা গেল। সকালে কাজও যায় এমন মন করুন লাগে না। আল্লাহ এত জুলুম করে নাই, আল্লাহ সহজ করে দিয়েছেন। এশারের নামাজ পড়া ঘুমায়া যাও, ফজরের নামাজ জামাতে শহীদ পড়বা, সারা রাত ইবাদতের সওয়াব পাইবা। কত সহজ না? এশারের নামাজ পড়া ঘুমায়া যাও, ফজরের নামাজে উঠা আবার জামাতে শহীদ নামাজ আদায় করো, সারা রাত নামাজ পড়ার ইবাদত করার সওয়াব পাইবা। তাহলে কত সহজ। সারা রাত ইবাদত করতে আপনারে কয়নি। হ্যাঁ, যদি মন চায় তাহাজ্জুদ গুজার যদি হন, শেষ রাতে উঠা যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, এগুলো হলো বোনাস। এগুলা কি বলেন? বোনাস। জানি না কখন মরবো, কোন দিন মালাকুল মউত আইসা রূহটা নিয়ে যায়। যদি এমন হয় আজরাইল রূহটা নেওয়ার জন্য আসলো, সারাটা জিন্দেগি শুধু সুদের ব্যবসা করলাম, ঘুষের ব্যবসা করলাম, মানুষের উপরে জুলুম করলাম, নির্যাতন করলাম, মানুষের হক মাইরা মাইরা কোটি টাকার মালিক হয়ে গেলাম, আল্লাহর রাজিয়ার খুশি করলাম না। ওই সময় যদি ধরা পড়া যায়, জবান দিয়ে যদি কালেমাটা বের না হয়, জবান দিয়ে যদি আল্লাহর নামটা বের না হয়, কবরের আযাব তো কোনোদিন আপনি সহ্য করতে পারবেন না। কারণ কবরের আযাব এমন আযাব, কবরের আগুন এমন আগুন, যে আগুন হাতের কোন জায়গার মধ্যে লাগলে সাথে সাথে কলিজার মধ্যে আইসা লাইগা যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, চোখে লাগলে চোখ পড়ে, যেই কোনো অঙ্গে লাগলে শুধু ওই অঙ্গটা পুড়া যায়। কিন্তু জাহান্নামের যে আগুন, যে আগুন কবরের মধ্যে আল্লাহ রাখছে, ওই আগুন শরীরের কোনো অঙ্গের মধ্যে লাগলে পুরোটা শরীরের মধ্যে সাথে সাথে আগুন লাগা যাবে। যদি ওই আগুন আপনি সহ্য করতে পারেন, মনে করেন না দুনিয়াতে যে আগুন দিয়ে ভাত রান্না করে এই আগুন, না না না, এই আগুনের চাইতে ওই আগুনের 70 গুণ পাওয়ার বেশি। সহ্য করতে পারবেন? একটা সাপ যদি কবরের মধ্যে চাইরা দেয়, ওই সাপটা যদি নাফরমানের উপরে শুধু শ্বাস ফালায়, কামড় যদি না দেয়, শুধু যদি মাত্র শ্বাস ফালায়, শ্বাস ফালানোর সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে যতটা হাড্ডি আছে সবগুলো ভাঙা গুঁড়া হয়ে যাবে, করে চুরমার হয়ে যাবে। সহ্য করতে পারবেন? কবরের মাটি যদি চাপ মারে, এক পাশের হাড্ডি গুলো আরেক পাশের হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে, কেওড়া লাগবে, কেওড়া। সহ্য করতে পারবেন? কবরের সাপ যদি দুনিয়ার বুকে একটু শ্বাস ফালাইতো, শ্বাস, এ জমিনের মধ্যে কোনোদিন সবুজ ঘাস আর জন্মাইতো না। এত বিষাক্ত এর শ্বাস, এত বিষাক্ত এই সাপগুলো। যদি আযাব সহ্য করতে না পারেন, আপনাদের পায়ে আমার 2টা হাত, আপনাদের পায়ে ধরে বলি, আজ থেকে আল্লাহর গোলামি ছাড়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক না ঠিক? আর যদি বলেন হুজুর যত কথাই বলেন কোনো কাজে আসবে না, আমি আযাব সহ্য করতে পারবো, তাইলে আপনার সাথে আমার কোনো কথা নাই।
আপনার সাথে আমার কোনো কথা নেই, কারণ আপনি তো আযাব সহ্যই করতে পারবেন। আপনারা আমি কি বলবো? আর যদি বলেন যে হুজুর না না না, আযাব সহ্য করতে পারবো না, সাপের কামড় খাইতে পারবো না, এক একটা বিচ্ছু এক একটা ছাগলের সমান বড় হবে, ওই বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না, কবরের মাটির চাপ আমি সহ্য করতে পারবো না, তাহলে বাবা সিদ্ধান্ত নিতে হবে এখন, ইবাদত চলবে মরণ পর্যন্ত। আল্লাহর ইবাদত যদি আপনি করেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালেও শান্তি দিবেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা করবেন, পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব বলেন হায়াত এবং মউত বানাইছি কেন জানোনি? এমনি কিন্তু বানাই নাই, আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা। ও আল্লাহ কিসের পরীক্ষা আপনি করবেন? আল্লাহ বলেন আহসানু আমালা, ভালো আমলের পরীক্ষা করব। কেউ যদি মন চায় এ জমিনের মধ্যে জিকিরের চাষ করবে তাও পারে, কারো যদি মন চায় এ জমিনের মধ্যে কোরআনের চাষ করবে তাও পারবে, কারো যদি মন চায় এ জমিনের মধ্যে সে তাহাজ্জুদের চাষ করবে তাও পারবে, কারো যদি মন চায় এ জমিনের মধ্যে সে 5 ওয়াক্ত নামাজের চাষ করবে তাও পারবে, কারো যদি মন চায় এ জমিনের মধ্যে সুদের চাষ করবে তাও পারবে। ও বান্দা, স্বাধীনতা দিলাম, তুই যা মন চায় তা কর, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব দুনিয়ার জমিনে কে আমারে রাজি আর খুশি করার জন্য আমার গোলামি যথাযথ সময় আদায় করে, কে আমারে রাজি আর খুশি করার জন্য আযান শোনার সাথে সাথে মসজিদে দৌড়ে চলে যায়, কে আমারে রাজি আর খুশি করার জন্য রমজানের দিনের বেলা খাবার খাইলো না, রাত্রে বেলা সব কিছু সে ব্যবহার করলো, দিনের বেলা সে আমাদের রাজি আর খুশি করার জন্য কোনো খাবারে গেল না, স্ত্রীর কাছেও গেল না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েও খাবার খাইলো না, তাইলে ওই মানুষগুলোর আল্লাহর কাছে দাম আছে না নাই? দুনিয়ার জমিনে আপনি গুনার চাষও করতে পারেন, নেকের চাষও করতে পারেন, স্বাধীনতা দিবেন আল্লাহ। যেমন নাকি ছাত্রকে 3 ঘন্টা সময় দেওয়া হয় পরীক্ষার হলে, মন চাইলে প্রশ্নের মধ্যে যা প্রশ্ন করা আছে সঠিক উত্তরগুলো খাতার মধ্যে লিখতে পারো, লেখো। আর না হয় গান, কবিতা, ছড়া, ছন্দ তুমি লিখতে পারো, স্বাধীনতা আছে। কারণ পরীক্ষার হলে কোন ছাত্রের উপরে কোন টিচার আঘাত করে না, ঠিক না ঠিক? আঘাত করার সুযোগ নেই, আঘাত করবেও না। 3 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর পরীক্ষার হলে যারা নেকরাম থাকে, যারা গার্ড থাকে, খাতাগুলো নিয়ে যায়, যে আর লেখার সুযোগ নেই, বাজান খাতা দিয়ে দাও, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা 30, 40, 50, 60, 70, 80 বছরের একটা হায়াত দিয়া আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন কে? জোরে বলেন না কে? 30, 40, 50 বছরের একটা হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইলেন, আর বইলা দিলেন বান্দা খাও দাও ফুর্তি করো, যা মন চায় তা করো, দুনিয়াতে ইচ্ছা করলে আমার গোলামিও করতে পারো, দুনিয়ায় ইচ্ছা করলে আবার মানুষের উপরে জুলুমও করতে পারো, দুনিয়ায় ইচ্ছা করলে আমার রাত মানতে পারো, আবার দুনিয়ায় ইচ্ছা করলে 360 দেবতার গোলামিও করতে পারো, দুনিয়ায় ইচ্ছা করলে আমার পায়ে সেজদা দিতে পারো, আবার তুমি ইচ্ছা করলে জৈত্যাওয়ালার পায়েও সেজদা দিতে পারো, ঠিক না ঠিক? বান্দা 60-70 বছর হায়াত যেদিন তোর শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলের হাতে যখন ধরা পইরা যাইবা, হাসরের ময়দানে যেদিন আমার সামনে দাঁড়াইবা, মিজানের পাল্লাটা যেদিন টান দিমু, মিজানের পাল্লায় যখন তোমার আমলনামা ওজন করা হবে, ও বান্দা 30, 40 বছর, 60 বছরের হায়াত পাইয়া দুনিয়ার জিন্দেগিটা কোন কাজে কাটাইছো? ভালো করলেও পারো, খারাপ করলেও পারো, ওই দিন যেদিন আমলনামা টান দিব, ওই দিন তুমি বুঝবা তুমি জান্নাতি না জাহান্নামী। ওই দিন বুঝে আসবে। এখন বক্কর চক্কর যা করেন করে, কিছু মানুষ তো এমন বলে দুনিয়া আইসি আর আমু যা করার তা করে নি, এই জন্যই তো দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে। আচ্ছা, একটা মানুষ চলার জন্য কত টাকা লাগে? হাজার হাজার কোটি টাকার দরকার আছে। যেই নিয়ে এই কাম করছে, আমি বলি সবগুলো বলদ, তে তো যেই টাকা চুরি করে নিছে, বা দেশে যারা একজনের সম্পদ আরেকজন আত্মসাৎ করে মাইরা রাখছে, এই সম্পদ খাইয়া মরতে পারবো? তাহলে লাভটা কি? বলে লাভটা কি?
এই জুলুম কইরা নির্যাতন কইরা একজনের সম্পদ আরেকজন চুরি কইরা নিয়া জুলুম কইরা নিয়া এক দেশের টাকা চুরি করে আরেক দেশে পাচার করে লাভ কি? খাইয়া তো মরতারে না, কারণ ডাক্তার তো তার সিগন্যাল দিয়া দিছে খাইলে মরবি, খাইলে মরবি। ফজর নামাজ পড়লে পর না পর, সকালে উঠে দেউর ঠিক দেউরায় না। আপনাদের দিকে আমরা ডায়াবেটিস নাই, ফজর নামাজের সময় উঠবি না উঠলে না উঠবি, শুদ্ধ ফজরের পরে দৌড়ান ঠিক দৌড়া। যতক্ষণ তুমি আমার পরে দৌড়াইলা না, এবার তোমার রাস্তার দৌড়ানোর কাম লাগাই দিলাম, দৌড়াও, দৌড়াইতে থাক। কতক্ষণ দৌড়াইতে পারো দেখি, দৌড়াইতে দৌড়াইতে আবার ওরা নিয়ে আবার একটু মিষ্টি খেলে জায়গা বাইরা, তা আবার খাওয়াতে তুলবেন, আবার জায়গা কইমা, কি একটা সারা অবস্থা। হ্যাঁ, শান্তি দেওয়ার মালিক কে? জোরে কন্যা কে? শান্তির গোড়াউন বয়া রয়েছে, কিন্তু আমরা চাইতাম পারি না। শান্তির গোড়াউন কার কাছে? আর বলো তারা মনে করে এই সুরম শান্তি, দুরু এই সুরম হুদাওয়া শান্তি। দুনিয়াতে যে শান্তি, সুন্দর একটা বউ, ভালো একটা গাড়ি, একটা বাড়ি হইলে তো শান্তির অভাব নেই। কচু দুনিয়াতে যা আছে এগুলো, জান্নাতে যে শান্তি আছে এ শান্তির একটু স্যাম্পল। কি বল? আরে কন্যা কোন বল? স্যাম্পল। আসল শান্তি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। সেইখানে একটা বড়ি হবে বড়, একটা মোটকার মতো বড়, বড় ভাঙ্গা খাইবেন, সুন্দর একটা হুর বাড়িয়ে কেউ আই লাভ ইউ সুবহানাল্লাহ ভাই দিয়ে সকালে বলবেন না, না দাবির লগে লইয়া সকালে খাওয়ার পরে ইচ্ছা মতো সুবহানাল্লাহ গুণ কইলে সাইন গুণ হইব। দুনিয়ার শান্তি এটা শান্তি না, আসল শান্তি কোথায়? এ মুমিন কোনদিন দুনিয়ার শান্তির পিছনে দৌড়াইতে পারে না। এটা কিসের শান্তি মিয়া? এটা কিসের শান্তি? রাত্রটা যদি শান্তিতে থাকেন, সকাল হওয়ার আগে যদি আল্লাহ ক্যান্সারের ঘোষণা দেয়, তাহলে পুরাটাই অশান্তি, পুরাটাই তো শান্তি শেষ, আপনার জিন্দিগি থেকে শান্তি উঠে গেছে। এজন্য আসল শান্তির পিছনে দৌড়াইবেন না, নকলটার পিছনে। দুনিয়ার শান্তি হইল নকল, আসল শান্তি হইল সেখানে, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার শান্তি নকল, আসল শান্তি জান্নাত। জান্নাতের পিছনে দৌড়াইবেন না দুনিয়ার পিছনে দৌড়াইবেন? জান্নাতের পিছনে দৌড়াইতে হবে। কারণ এই দুনিয়াটা ওই শুরুর কথা, আমাদের থাকার জায়গা না, কেউ আমরা থাকতে পারবো। আবার পিছনে চলে আসি, মরণ কখন হবে তা আমরা কেউ জানি না। ইবাদত করার কথা আল্লাহ বলেছেন মরণ পর্যন্ত। তাহলে ইবাদত যদি আল্লাহর না করি, আল্লাহ রাগ হবে না খুশি হবে? রাগ হয়ে যাবে। রাগ হওয়ার পরে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব ও গজব চাপায় দিবেন। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত করবি আমার। বলেন না কার? মরণ পর্যন্ত ইবাদত করতে হবে আল্লাহর। এবার আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক, আপনার মন চাক আর না চাক, একটা কথা মনে রাখবেন, কারো প্রতি যদি কারো অন্তরে ভালোবাসা থাকে, তখন তার একটা কাজ করতে আপনার দিলে উৎসাহ জাগে, ঠিক না বে ঠিক? আপনার অন্তরে যদি রবের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে নামাজের সময় আপনার মন আপনার ধাক্কায় মসজিদে নিবে না, মসজিদে নিবে না। রমজানের চাঁদ উঠবে ঠিক, আপনি ইফতারির জন্য কয়টা সোলাবো, কয়টা আলু, বেসন, এবারে বেগুন, এগুলো নিবেন ইফতারি খাওয়ার জন্য, কিন্তু রবের প্রতি যদি ভালোবাসা না থাকে, রমজানের রোজা আপনি রাখতে পারবেন না। কারণ আপনার পেটে কইব এই গ্যাস্ট্রিক কি এর রোজা, আমার ডায়াবেটিস কি এর রোজা, দৌড়বা আর খাইতে থাক, দৌড়াবো আর খাইবো, বিভিন্ন অজুহাত চলে আসবে। আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে থাকলে ইবাদত করতে মজা আসবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি বেশি বেশি করার তৌফিক দান করুন, বলেন আমিন। পাশে আমাদের আমজাদ ভাই মহিলা মাদ্রাসা করছেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে কবুল করেন, সকলের জান ও মালে বরকত দান করেন। বিপদ আপদ বালা মুসিবত রোগ বিমার আমার থেকে আল্লাহ সবাইকে কুদরতি হাতে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।